রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে নিয়াত সহি কইরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে যায়, আমল নামার ভিতরে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকিও দান করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা আজকে মাহফিলে আসছেন নিয়াত যাদের সহি, এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। এত নাকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। বুঝবে যারা মানুষ, আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহাল, উতবা সাহেব, আবুল আহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই যে আসলে মানুষের সুরাত হইলেই মানুষ হওয়া যায় না। মানুষের সুরাত হইলে যদি মানুষ হওয়া যেত, কবি এক কথায় বুঝাতে যাইয়া বলছিলেন, গরবা সুরাত আদমে সাবুদে আহমাদুল বুদ জেহেলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে মানুষের সুরাত, আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গ কোন পার্থক্য কিন্তু ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক দুইটা ছিল। আবু জাহালের চক্ষু কয়টা? দুইটা। হাতের দিক থেকেও এক, পায়ের দিক থেকেও এক। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়। আর আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি পরিমাণে পড়ুক। কথা ঠিক কিনা? তাহলে বুঝা গেল মানুষের সুরাত আকৃতি হলে মানুষ হওয়া। এখন মানুষ কাকে বলে এইটা বুঝতে হবে, এবং মানুষ হইয়াই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা গোশতের টুকরা দান করছে।
ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও যে খারাপ হয় এটা আমি বলি নেই, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন। শাররুল বারিয়া, এক শ্রেণী মানুষ শূকরের চেয়েও খারাপ। কে বলছেন? তাহলে বুঝতে হবে মানুষের সূরাত আকৃতি হলে মানুষ হওয়া। তাহলে মানুষ কাকে বলে? বলেন যার অলক ভালো। গোশতের টুকরার নাম কি? বলেন যার অলক ভালো, সে ভালো মানুষ। বলেন যার অলক খারাপ, সে খারাপ মানুষ। আমরা সমস্ত কাজকর্ম ফেলাইয়া এই মাহফিলে আসছি, একটা উদ্দেশ্য আছে না? জাহান্নাম থেকে বাঁচবো, বেহেশতে যাব। কথা ঠিক না বেঠিক? কিন্তু বেহেশতে যাওয়ার জন্য আবার দূরের মাইকের হরেনের শব্দগুলো বাড়াইস না, একরকমের রাখো। আর মোড়ামুড়ি করিও না, যেরকম আছে থাক। আমি বসে করে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ পরিচ্ছন্ন ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছে? বলেন। তাহলে ভালো কলব ছাড়া বেহেশতে যাওয়া যায়? যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর কারণ নাই? কথা বলে না, না কারণ নাই? কারণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন কয়েকটা কাজ। এর ভিতরে একটা কাজ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। কি করাবে? আল্লাহর বান্দারা, এই কলব পরিষ্কার করার জন্য, আত্মশুদ্ধি হওয়ার জন্য, এটা নিজে নিজে একা একা পারা যায় না, মুরব্বির কাছে যাওয়া লাগে। কথা বলে না? আপনাদের দেশে শসা পাইকে গেলে আর চুনা কুমড়ে আছে না, ওটা পাইকে গেলে মুরব্বা বানায়। মুরব্বা আছে না, ওই যে শসা কাইটে ঠুমঠুম বানাইয়া তারপর কাটা দিয়ে কেসে, দেখছেন? কেসার পরে দুধ চিনি দিয়ে আসাইয়া ওইটার ভিতরে পাক করে সুস্বাদু একটা খাদ্য হয়, নাম হয়েছে মুরব্বা। কথা ঠিক কিনা? শোনেন, এই মুরব্বা যে জিনিস দিয়ে বানাইছি, একটা চুনা কুরমার দাম কত? কেজি 10, 15, 20 টাকা, 25 টাকা, কথার কথা। আর যখন মুরব্বা হয় তখন ওর দাম তো 1000 টাকা হয়ে যায়। কথা ঠিক কিনা? কারণ ওই যে চুনা কুমড়া, ওকে কাইটে যখন মুরব্বির হাতের কেঁচা লাগছে, কার হাতের কেঁচা? ওই মুরব্বি কাটা দিয়ে কেটছে, কেছে ওর ভিতর দিয়ে চুকা, এরপরে তিতা, এগুলো বের করছে। বের করার পরে যখন দুধ চিনি দিয়ে জাল দেওয়ার পরে সুস্বাদু খাদ্য হয়েছে। কথা ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? কথা বলে না? নিকৃষ্ট মানুষের ভিতরে একজন নিকৃষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে যদি যায়, ওর সে খারাপ হইতে পারে? 100 লাখ পুরস্কার এই বিনিময়ে রওনা করছে। যখন আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে গেলে এক পর্যায়ে ওই মানুষটা
সেরা মানুষদের ভিতরে একজন মানুষ হয়ে গেছে। তাই যখন কাফেরদের অন্তর্ভুক্ত ছিল তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চক্ষু ছিল দুইটা, আর যখন আল্লাহ হাবিবের সংস্পর্শে যাইয়া সেখানে মুসলমানদের পক্ষে স্লোগান তুলছিল তখন তার চক্ষু দুইটা না চারটা? হাতের দিক থেকে পার্থক্য কি হয়েছে? না একই? পায়ের দিক থেকে? তাহলে সব দিক থেকে একই আছে, কিন্তু কোন জায়গায় পার্থক্যের কারণে যে ছিল সবচেয়ে একটা নিকৃষ্ট আর সে হয়ে গেল সর্বোৎকৃষ্ট, একটা জায়গায় পরিবর্তন হয়েছে না? ওই জায়গাটার নাম হইল আল্লাহ। জায়গাটার নাম কি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, আমরা অনেকে শরীরের গুরুত্ব দেই, শরীর সাজাই পড়াই, রোগ হইলে টাকা পয়সা অনেক সময় না থাকলে ঘর বাড়ি বিক্রি করি, তারপরে কিন্তু বিদেশে যাইও চিকিৎসা করি শরীরের, তারপরে একদিন মরণ লাগবে না? লাগবে না? কিন্তু কলবের ব্যাপারে অনেকে আমরা অচেতন, সচেতন না। কথা ঠিক কি না? কলব যদি পরিষ্কার না হয়, কলব যদি ভালো না হয়, তাহলে এই কলবের জায়গা জাহান্নাম ছাড়া উপায় নাই। এই ব্যাপারে তো চিন্তাই নাই। কথা ঠিক কি না? বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন মুসাফির এসে বলছিল, বাদশা আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই, তার রাজ সিংহাসন, স্থায়ী বাড়ি। এটা শোনার পর বাদশাহ মাথার রক্ত পায়, পায়ের রক্ত মাথায়, আমার ইজ্জত সব নষ্ট করছে, ও আমার রাজ সিংহাসন এইটাকে ও মুসাফির খানা বানাইছে। এখন বলতেছে, এই বোকা তুই কি বলছিস? তুই আমার এই রাজ সিংহাসনকে, আমার স্থায়ী বাড়ি, এইটাকে তুই মুসাফির খানা বললি? তখন মুসাফির বলে, বাদশা ভুল হইলে মাপ চাই। স্থায়ী বাড়ি কাকে বলে আর মুসাফির খানা কাকে বলে? আর মুসাফির খানা কই আর স্থায়ী বাড়ির পরিচয়? কলে বাড়ির দরজায় ঘর দেখছো? কলে দেখছি। ওইটা মুসাফির খানা। হুজুর ওইটার পরিচয়? কলে রাস্তায় পথিক চলতেছে, সন্ধ্যা হয়ে গেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করছে, আবার ভোরে উঠে তার গন্তব্যের দিকে চলে গেছে। এইভাবে অস্থায়ীভাবে আসে আর যায়, তাকে বলে কি? আর হুজুর স্থায়ী বাড়ি? কলে যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির বলতেছে, বাদশা তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকেই মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। এখন বাদশাকে, ওরে বোকা, না, আমার আগে ছিল আমার আব্বা। বলে, আপনার আব্বা কোথায়? বলে, সে তো কবরে চলে গেছে। বলে, আপনার আব্বা কি আর আসবে না? বলে, পাগল মুসিবতই বস। এ পাগল, মানুষ একবার মরিয়ে কবরে গেলে আর আসে? আর আসবে না। আপনার আব্বার আগে কে? দাদা। সে কোথায়? সেও তো কবরে। আসবে না? না। বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবে। বলে, পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার মরণশীল, আমারও একদিন মরণ লাগবে। তা আপনি মরিয়ে কবরে গেলে আর আসবেন না? না। তখন মুসাফির বলে, বাদশা আপনি আমাকে বলছেন বোকা? আসলে বড় বোকা তো আপনি। আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকে গেলে আবার এসে ইচ্ছে করে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সব হ্যায়, কবর আখের ঠিকানা। মুসাফির হাম এহা সব হ্যায়, কবর আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে
বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেছে। আমি এই রাজ সিংহাসন দিয়ে কি করব, আমি এই সম্পদ সম্মান দিয়ে করব কি? এ তো দেখতে না দেখতে শেষ হয়ে যায়। স্থায়ী বাড়ি আখিরাতের জিন্দেগি আমার তালাশ করে তারপর দুনিয়া থেকে বিদায় হতে হবে। এই কথা বললে মুরব্বীর কাছে গেছে। কার কাছে বলেন না? মুরব্বীর কাছে যাওয়ার পরে এমন স্বর্ণের মানুষ হয়েছে, কিয়ামত পর্যন্ত তার নাম মানুষ দোয়া সহকারে স্মরণ করতে থাকবে। কথা ঠিক কিনা? ওই যে বাদশার মন্ত্রী যাইতেছে বাদশা নদীর কিনারায় বসে সেরা খাতায় সেলাই করে, সেরা খাতা। মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশাহী ছেড়ে পাইলেন কি? বাদশা ডাক দিয়ে বলে, মন্ত্রী আমি যে সম্পদ পাইছি দুনিয়ার কোন বাদশা যদি জানতো, সমস্ত শক্তি ব্যয় করে আমার সম্পদ ছিনায় নেওয়ার চেষ্টা করত। কি সম্পদ পাইলেন? হাতের ভিতরে সুচ উঠাইয়া পানিতে ফেলাইয়া দিল। ডাক দিয়া বলে, পানির মাছ আমার সুচটা উঠাইয়া দাও। কাকে বলে? মাছ মুখের ভিতরে সুচ দিয়া সামনে হাজির। তখন বাদশা বলে, দেখছো আমি কি সম্পদ পাইছি? কি আল্লাহর বান্দারা, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ওই জমানার ভিতরে সবচেয়ে বড় আলেম ছিল। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি। শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি তার ওস্তাদ, মানে মুরব্বী। তাকে বলতেছেন, বাবা শামসুত তিবরিজি, রোম দেশের ভিতরে একটা পাত্র আছে, একটু গরম করে আসতে পারবো? বলে, হুজুর দোয়া করলে পারবো। যাও বাজান, তোমাকে দোয়া করে দিলাম। চলে গেছে কোন দেশে? রোম। লোকদের কাছে জিজ্ঞাসা করে, ভাই আমি তো আসছিলাম মাওলানা জালালউদ্দিন রুমি, তার সঙ্গে একটু দেখা করতে চাই, পাবো কোথায়? কারণ আপনি এখানেই অপেক্ষা করেন, অল্প সময়ের ভিতরে দেখবেন ঘোড়ার পিঠে একটা লোক সওয়ার থাকবে, আশেপাশে সাগরেতের কোনো অভাব নাই। তাই যে ঘোড়ার পিঠে সওয়ার থাকবে সেই হলো মাওলানা জালালউদ্দিন রুমি। হঠাৎ দেখতেছে খুব শখ সহকারে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ খুব রবদবে আসতেছে, ঘোড়ার পিঠে সওয়ার, আশপাশে সাগরেতের অভাব নাই। যখন তার সামনে আসছে, শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি থাবা দিয়ে ঘোড়ার লাগাম ধরছে। রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ভাই আপনি আমার ঘোড়ার লাগাম ধরলেন কেন সারেন? তখন বলতেছে, ভাই আপনার নাম কি মাওলানা জালালউদ্দিন রুমি? বলে, হ্যাঁ। বলে, হুজুর বলেন তো এলেম কাকে বলে? কি জিজ্ঞাসা করছে? এলেমের পরিচয়, এলেমের তারিখ। বিশ্ববিখ্যাত আলেম, তাকে জিজ্ঞাসা করে এলেমের তারিখ। শেষ পর্যন্ত বলতেছে, এলেম বলা হয় ওই জ্ঞান যেই অর্জন করার মাধ্যমে আলোর থেকে, অন্ধকার থেকে আলোর পথ পাওয়া যায়, আল্লাহর পরিচয় পাওয়া যায়, ভেস্ত জানার পরিচয় পাওয়া যায়, নবীর রাসূলের পরিচয় পাওয়া যায়, বহুত কিছু এলেম। শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই জালালউদ্দিন রুমি এলেমের পরিচয় হয় নাই। এলেমের আশ্চর্য কথা না? বলে, কি বলেন এলেমের পরিচয়? বলতে, আপনি বলেন তো এলেম কাকে বলে? শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এলেম বলা হয় ওই জ্ঞান অর্জনকে যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়, তার নাম হলো এলেম। সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দারা, সঙ্গে সঙ্গে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেমে গেছে। লাফ দিয়ে নাইমেই তাকে জড়াইয়া ধরছে, হুজুর আমাকে ইলম শিক্ষা দেন। কি শিক্ষা দেন? বলেন বলেন, কি শিক্ষা দেন? তাই ইলম শিক্ষা এমন দেওয়াই দিছে। এখন এক পর্যায়ে মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, খুদ বা খুদ মাওলানা রুমি নাশদ, তা গোলামে শামসুত তিবরিজি নাশদ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজি শাগরেদ হইতে পারি নাই। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন আমার বান্দাদের সঙ্গী হও। কার সঙ্গে হইতে বলছে? বলেন না, সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে না? হুকুমটা কার? হইলে হয় কি, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, জামানা সোবতে বা আউলিয়া, বেহতারা সাদ সালে তাআত বেরিয়া, গেলে খুশবু এদার হাম্মামে রোজে, রশিদার দাস্তে মাহবুবে বাদস্তাম। এই মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘ্রাণ আসে। জিজ্ঞাসা করে মাটির চাকা, তুমি কোনো গোলাপ ফুল না কোনো মিস্ক আম্বার না কোনো সুগন্ধি তুমি পরিচয় দাও? মাটির চাকা পরিচয় দেয়, আমি কোনো মিস্ক আম্বার কোনো গোলাপ ফুল কিছুই না, আমি একটা মাটির চাকাই। তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? বলে আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাইগে রয়েছিল। কি করছিল? গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাইগে রয়েছে। ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কি সাদিকিন বান্দাদের সোহবত সংস্পর্শে যাওয়া লাগবে? আসতে কয় কি লাগবে? লাগবে। এটা বাংলা বোঝেন না? চোরের সঙ্গে চললে আল্লাহর ওলি হয়। ও কয় কি? এই বিড়ি খোর, এই ইয়াবা খোর, এরপরে নেশা খাওয়াই নিয়া, এদের সঙ্গে চললে কি হয়? হ্যাঁ, আরেকজন নামাজির সঙ্গে যদি তুমি চলতে পারো, অল্প সময়ের ব্যবধানে দেখবা তুমি একজন নামাজি হইয়া যাইতে পারবা। বাস্তব না বাস্তব? একজন জাকিরিনের সঙ্গে যদি চলো, আল্লাহর ফজলের করমে তুমি একজন জাকিরিন হইতে পারবা। একজন সত্যবাদীর সঙ্গে যদি তুমি চলো, দেখবা তুমি আল্লাহর ফজলের সত্যবাদী হইতে পারবা। আর বাংলাদেশে বর্তমানে তো এই সত্য যে এমন চলা চলে, এই যে গতবার 5ই আগস্ট আমাদের দেশ থেকে ভালো না, এই ওরে সত্য কথা যে 15.5 বছর যা বলা বলছে, ও সত্যের আর শেষ নাই। কথা কয় মানে রাত্রের দিন, দিনের রাত্র। কথা ঠিক যাবে? আগের যুগে শুনছিলাম মানুষের মিথ্যে কথা বলতে ভয় পাইতো, ভয় পাইতো না? কসম টসম তো ভয়ের সরে অস্থির থাকতো। আমাদের বরিশালে একটা ঘটনা আছে, সত্য মিথ্যে জানি না, উপদেশ গ্রহণ করার জন্য কাশীপুরে সাক্ষী। কি সাক্ষী? কাশীপুর। আমাদের বরিশালে একটা জায়গা আছে কাশীপুর, যাদের নাম। ওই কাশীপুরে সাক্ষী। কাশীপুরে সাক্ষী দেখি মানে ওই লোকটাকে নাকি টাকা দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়াইতো। কথা বুঝছেন?
এখন আগের যুগে তো বিচারকের সামনে যখন সাক্ষী দিত তখন কোরআন শরীফ মাথার মধ্যে দিয়ে লইতো নাকি, বুঝলেন? এখন মার্ডার হয়েছে, পরে সাক্ষী মানছে। এখন আদালতের সামনে, জজের সামনে সাক্ষী দেওয়া লাগবে না, এখন কোরআন শরীফ তো মাথার মধ্যে। এখন কেমনে কোরআন শরীফ লইয়া মিথ্যা সাক্ষী দেবে, চিনতে পড়ছে না? এখন একটা ঘটনা সাজাইছে। সেই ঘটনাটা হলো, বলে স্যার আমি তো গেছিলাম বাজার করতে, তা বাজার করিয়া টুফরি কয় না সাজি মাঝি, ওইটা ভিতরে বাজার সদায় মদায় রয়েছে, তো ওইটা আমার মাথায় নিয়ে যাইতেছে, হঠাৎ চিল্লি শুনে দৌড় দিয়ে ওখানে গেছি। যাইয়া আমি সাজিটা মাথার থেকে নামাইয়া নিচে রাইখা, মানে এই সাজি মাথার থেকে নামাইয়া নিচে রাখছি, এই কথার মাধ্যমে কোরআন শরীফ মাথা দিয়ে নামাই নিচে তুলছে। কথা বুঝছেন? সাজি নামাইয়া হঠাৎ দেখি স্যার অমুককে এই তরবারে দিয়া কোপ দিয়া এরপরে বাড়ি ফেলেছে। কোরআন শরীফ কিন্তু নামাই বুঝলেন? মিথ্যা সাক্ষী দেওয়ার ব্যাপারে হিসেবে কোরআন শরীফ ভয় পাইত। আর বর্তমানে বাংলাদেশ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া ওয়া কোন কাফেররাও কিন্তু এই মিথ্যা কথা কইতে ভয় পাইত। ইতিহাস এইটা না? হ্যাঁ, আর মিথ্যা বানাইছে এখন মনে হয় যেন একটা বলতে বলতে সত্যের একটা ফুলঝুরি বানাইছে। কথা ঠিক না? বা ঠিক। আল্লামা মোল্লা জিউর রহমাতুল্লাহি আলাইহি অনেক কিতাবের লেখক। হুজুরকে যাই একজন বলতে আছে, হুজুর আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে, আপনার স্ত্রী বিধবা। হুজুর শূন্য এমন আফসোস শুরু করছে আর কান্দে, হারে এখন বেচারির কি হবে। কথা বলছে। এখন একজনে বলে, হুজুর আপনি তো অস্থির প্রেশার হয়েছেন কেন, আফসোস করতেছেন, কি ব্যাপার? কলে কইও না, আমার স্ত্রী বিধবা হয়ে গেছে। এখন বেচারির অবস্থা হবে কি? কলে ইন্না লিল্লাহ। হুজুর কি বলে, আপনি থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কেন? আপনি আছে তারপরে স্ত্রী বিধবা হইল কি? বলে হে কথাও তো ঠিক। বলতে যে আমাকে বলছে আমার স্ত্রী বিধবা হয়েছে, সে কি মুসলমান না? সে কি মুসলমান না? কি মনে করছে? হ্যাঁ, ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। মুসলমানদের চরিত্র হলো নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাই স্বার্থের অগ্রাধিকার দেয়। আর আমাদের বাংলাদেশে কি বোঝে, এই ক্ষমতায় যাইয়া বিরোধী দলকে ও যতক্ষণ হুশ থাকে মরিয়া হইবে গাড়ি হুটে লাপায়। আইয়ামে জাহিলিয়া তাও সারাই ফেলাইছে। এই কথা ঠিক কিনা? এগুলোর অবস্থা এরকম হয়েছে কেন? ওই কলব খারাপ হওয়ার কারণে। কি খারাপ? কলব খারাপ। এই কলব খারাপ হওয়ার কারণে এই জন্যই আমরা যে ওই ঐক্যমত্য কমিশনের যে লিখিত দিতেছিলাম না, সেখানে বলছিলাম রাষ্ট্র সুন্দর হইতে হইলে যারা পরিচালক হবে তাদের আত্মশুদ্ধি প্রয়োজন। আত্মশুদ্ধি ছাড়া এদেশ কোনোদিন সুন্দর হবে না। কারণ ওর ভিতরে আল্লাহর ভয় পয়দা হতে হবে। আল্লাহর ভয় না থাকলে ও জনগণের টাকা চুরি থামবে? ফেরবে? ওর ভিতরে আল্লাহর ভয় না থাকলে ও ঘুষ ছাড়বে? ও সুদ ছাড়বে? ও জুলুম ছাড়বে? ও মিথ্যা ছাড়বে? আয়নাগর বানাইলে বাদ দেবে? আমাদের দেশে টাকা পাচার করিয়া 24 লক্ষ কোটি টাকার উপরে বিদেশে পাচার করতে পারবে? কার ভয় থাকবে? কার ভয়? আত্মশুদ্ধি লাগবে। কি লাগবে? আত্মশুদ্ধি করার জন্য ফরজ। এটা কি? খবরই নাই আমাদের অনেকের। আলেম তো হয়েছি, পীর তো হয়েছি, দরবেশ তো হয়েছি, টাকার মালিক হয়েছি, ওরে সর্বনাশ লক্ষ উপাধি লাগাইছি। আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি অমুক খতিব।
আমি অমুক টমুক সবুক, এ লাগানো সোজা, কিন্তু মুসলমান না সুদী, মুসলমান না সুদী। পয়সার দিক থেকে বড়, আমি সম্মানের দিক থেকে বড়, আমি বংশের দিক থেকে বড়, আমি শিক্ষার দিক থেকে বড়, আমি সৌন্দর্যের দিক থেকে অনেক 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 ভালো। এক কথা বুঝছেন তো? অর্থাৎ নিজেকে নিজে ভালো মনে করা, বড় মনে করা। কশিন কাল তোমার ভিতরে আল্লাহর রহমত আসবে না। কারণ হাদিসে কুচ্ছির ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইনদামু কাসরাতিল কুলুব, আনা ইনদামু কাসরাতিল কুলুব। আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে, উঁচাওয়ালাদের, তাকাব্বুরিওয়ালাদের। উঁচা পানিতে কোনোদিন পানি, উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না। উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনে পানি জমা হয় নাকি? রাউগা জমিনে কোনোদিন ফসল হয় না। জমিন নরম না হইলে ওই জমিনে ফসল হয় না। কথা ঠিক না? ঠিক। এই তাকাব্বুরি, আমি বড়, আমি ভালো। ইবলিস কিন্তু আসমানি 104 কিতাব, আসমানি কিতাবের সংখ্যা কত? 104। এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের ভিতরে দান করছে। এত জানেন না বড় পণ্ডিত। আবেদ হিসেবে কেমন ছিল শোনেন না? এমন কোন জায়গা নাই যেখানে ইবলিস সেজদা করে নাই। শোনেন না? আসতে কয়, শোনেন শোনেন। মুআল্লিমুল মালাইকা উপাধি হয়ে গেল, এত বড় সম্মান, কিন্তু রোগ কিন্তু একটা। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হে আমার মালিক, আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন, আদমকে মাটি, মাটির গতি নিম্নে আগুনের গতি ঊর্ধ্বে। আদমের চেয়ে আমি ভালো, আমি আদমকে কেন সেজদা করব? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ করেন না। চিরতরে আমার মালিক জাহান্নামের হুকুম দিয়া লান্নাতের তপ গলার ভিতরে পড়াইয়া, চিরতরে জাহান্নামের হুকুম দিয়া ওকে বের কইরা দিল। দোষ কয়টা? কল্লা। এ আল্লাহর বান্দারা, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে রওনা করলো, একটা কুকুরের জবান খুলে গেছে। কুকুর ডাক দিয়ে বলে, বড় বিশ্বাস হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো? কি প্রশ্ন করছে? হ্যাঁ হুজুর আপনি ভালো না আমি ভালো? কি উত্তর দেয়? যদি বলে কুকুর আমি ভালো তুই খারাপ, তাহলে আনানিয়াত কি আসবে? তাকে যদি বলে কুকুর তুই ভালো আমি খারাপ, তাহলে আমার মালিকের কোরআনের কারিমের উল্টা ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কি বিপদ না? বিপদ না? কোনটা কইয়া কোন বিপদে? কিন্তু কর্তব্য বিমূঢ়, চিন্তা করতেছে কি উত্তর দিবে। আমার মালিকের পক্ষ থেকে উত্তর পয়দা হয়ে গেল দিলের মধ্যে। ডাক দিয়া বলে, কুকুর রে, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর যদি আমার মালিক আমাকে মাফ না করে, ও কুকুর তোর হিসাব নাই, নিকাশ নাই, বেহেশত নাই, জাহান্নাম নাই। কিন্তু আমি আব্দুল কাদের মানুষ, ওই জাহান্নামের আগুনের ভিতরে আমার জ্বলতে হবে। ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। আল্লাহর বান্দারা, এই কবরে যাই মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের কাছে ভালো মনে করা যায়? আসতে কয় যায় 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 যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা।
বর্তমানে একজন মেম্বারও এই ধারে বেড়া যায় না। আর এই তাম দুনিয়ার অর্ধেক প্রায় দুনিয়ার রাজত্ব করছে। বাংলাদেশের মধ্যে প্রায় 200 দেশের রাজা। রাস্তা দিয়া হাঁটে আর ফেজা কুটানারা হাতের ভিতরে উঠাইয়া 2 চোখের পানি চাইরা কান্দে আর বলে, ফেজা কুটানারা তুই আমার চেয়ে অনেক ভালো, তুই মাটির সঙ্গে মিলা যাবি, আমি ওমর মানুষ, মালিকের সামনে আমার দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, তুই আমার চেয়ে অনেক ভালো। আরে আফসোস করে আর বলে, মালিক তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া একটা বকরির বাচ্চা বানাইতা, তোমার বান্দা বান্দির আমাকে জবাই কইরা গোশত পাক কইরা খাইতো, শুকরিয়া আদায় কইরা তোমার ইবাদত করতো, আমি কাজে লাইগা যাইতাম। কিন্তু আমি ওমর মানুষ, আমার উপায় কি হবে? আল্লাহর বান্দারা নিজেকে নিজে কি মনে করছে? আর বর্তমানে সর্বনাশ, একটু কিছু হইয়েই ওর ধারেই তো ফেরা যায় না। এই অন্তরের রোগ দূর করতে হবে। আর একটা রোগের নাম হিংসা, এই কলবের রোগ, পর উন্নতি দেখে সহ্য করতে না পারা। এই বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণী বের হয়েছে, সর্বনাই মোটে দেখতেই পারে না। আছে না নাই? এই সর্বনাই এলারা কি করে? হ্যাঁ, সর্বনাই করে ডাকি, তুমি দেখতে পারো না? যদি জিজ্ঞাসা করে, ভাই কি ব্যাপার আপনি সর্বনাই সমালোচনা করেন, সর্বনাই করছে কি, তখন আর কোনো উত্তর দিতে পারে না। বলে দেখতে পারি না, এইটাই দেখতে পারি না। আছে না নাই? আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক সবাইকে। হে আল্লাহর বান্দারা, ভালো করে বুঝে, সর্বনাই যাওয়ার পরে মানুষগুলা কি নামাজি মানুষগুলো বেনামাজি হয়? হ্যাঁ, এই সর্বনাই যাওয়ার ভালো ভালো মানুষগুলো খারাপ হয়ে যায়? তাহলে সর্বনাই গেলে হয় কি? অনেকে জীবনে পশ্চিমে সেজদা দেয় নাই, আল্লাহর ফজল ওই ময়দানে যাওয়ার পরে সোহবাতের গুণে আল্লাহর ফজলে জীবনে প্রথম সেজদা আল্লাহর সামনে লুটাইয়ে পড়ে। গেছিলাম উত্তরবঙ্গে, ওই আওয়ামী লীগ ফ্যাসিস্টের সময় আমাদের মাহফিল তো বিভিন্ন জায়গায় বন্ধ খালি করতেই দেয় না। কথা বলছেন, মাহফিল করতে গান ছুটতে যায়। আমাদের এক মহাদেশে হুজুর বলতেছে বগুড়ার, বলে হুজুর দ্বিতীয় জাহান্নাম দেখিয়েছি। বলে তা কি? বলে এই প্রোগ্রাম করতে এত কষ্ট আর এত পরিশ্রম করা লাগছে, মনে হয় যেন জাহান্নাম একবার দেখেই যাইছি, এই বলতে আছে। মানে প্রোগ্রাম করতে দেয় না। তো ওই উত্তরবঙ্গে এক আল্লাহর বান্দা খুব প্রভাবশালী, সে সর্বনাই গেছিল, লোকদের দাওয়াত দিয়ে দিয়েছে। এখন বলতেছে, সে হুজুর সর্বনাইয়ের মাহফিল আমি করাবোই করাবো, যা হবে হবে। ওই পাগলায় জেদ করিয়া চেষ্টা করিয়া মাহফিলের ব্যবস্থা করছে। এখন এসার আগে উনি মাইকে আলোচনা করতেছে, লোকদেরকে বলতেছে সর্বনাই কি জিনিস শোনে। আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমার জীবনে আমি কোনোদিন পশ্চিমের দিকে ফিরিয়া সেজদা দেই, কিন্তু এই সর্বনাইয়ের ময়দানে যাওয়ার পরে আমার জীবনে সর্বপ্রথম আমি মালিকের কুদরতি পায়ের মধ্যে লুটাইয়ে বসছি। কি আছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, তাহলে তুমি দেখতে পারো না কেন? হিংসা শব্দটা কি? এই হিংসা করলে সর্বনাইয়ের কি হয়? হ্যাঁ, কিন্তু তুমি শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। যার ভিতরে হিংসা থাকবে সমস্ত নেকি ওই হিংসার আগুনে জ্বালাইয়া আমল নামে একেবারে নেকি শূন্য করে ফেলবে। আমি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে হিংসা করে তোমার কি লাভ হয়েছে? না তুমি ধ্বংস? হ্যাঁ,
এই হিংসা একটা রোগ দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হুব্বে যা, হুব্বে মাল, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, সম্পদের মোহাব্বত, পদের মোহাব্বত, দলের মোহাব্বত। কথা কয় না? এই রোগটা এমন এক রোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। এই বাংলাদেশের ভিতরে এত সমস্যা কেন? এই 53 বছর স্বাধীনতার বয়স 54 বছর চলছে। এই দেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে না? এই আল্লাহর বান্দারা, জুমার দিন মসজিদের ভিতরে মুসল্লি ধরে? হ্যাঁ, মুসল্লি ভরা। এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে না? আবার আজানের শব্দে বাচ্চারা মার করে ঘরে যায় না? এই দেশের ভিতরে এত মুসলমান, এত মসজিদ, মাদ্রাসা, এত উলামায়ে কেরাম তলেবে ইলম, সেই দেশের ভিতরে 53 বছর যেই নীতি আদর্শ অনুযায়ী দেশ চলছিল, সেই নীতি আদর্শটা কি ইসলামী? আর একটু আসতে পারেন, কোন নীতি? মানব রচিত প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই যে কেউ জানি না শুই না বিশ্বাস করে, হ্যাঁ ইমান একেবারে ইমানে কামে পাকাপোক্ত ইমান, ঠিক না? আমরা যারা কালিমা পড়ছি মুসলমান, আমরা কি বলি? বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, আব্দা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা ঠিক না বেঠি? তাহলে এখন কি হইল? এই বর্তমানে যে এত মুসলমান, এই মুসলমান যদি ইসলামের পক্ষে আজকে সব আওয়াজ তুলত, তাহলে ইসলামী নীতি আদর্শ পরাজিত হয়? আর একটু আসতে হয়? হয়। তাহলে মুসলমান সে কেন এই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র তার সহযোগিতা করিয়া তাদেরকে ক্ষমতায় নেবে? কারণ কি? হুব্বুদ দুনিয়া। আবার কোন বলেন? দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, সম্মানের মহব্বত, দলের মহব্বত। কথা ঠিক না? ঠিক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোগটা হলো সমস্ত গুনার মূল। সমস্ত গুনার ভালো করে বুঝছে। এই রোগটা অন্তর থেকে দূর করা লাগবে না? অন্তরে ভিতরে থাকবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত কিছু আমার হবে কার রাজি খুশির জন্য? কার রাজি খুশি? রাজনীতি কার রাজি খুশি? একটু আসতে কর। হ্যাঁ, একদল বের হয়েছে গেল উড়ে জোর ঘোরাস, হ্যাঁ রক্ত কষ্ট বলে সব দলের সঙ্গে মিললে গেছে। মানে পানির ভিতরে চিনি দিয়ে গুলাইলে চিনির অস্তিত্ব আছে? হ্যাঁ, ওরে অতাবাত্তা লিলাই হিতাবাতি মেলার মতো মিলছে। এখন বাইরে যে রক্ত আর গোস্ত বলে এই মাগনা রক্ত পাইছে আর মাগনা গোস্ত। হে আল্লাহর বান্দারা, কবরে যাবে সারা দুনিয়া তোমার দল সব একত্রিত। কি আমার মালিকের নেয়ামত এক ফোঁটা রক্ত তৈরি করতে পারে? আসতে কয় এক টুকরা গোস্ত, তাহলে গোস্ত নেয়ামত কার? এই রক্ত নেয়ামত কার? মাগনা পাইছে আর মাগনা খালি মিলা। আমার মালিক বৈশা রয়েছে, যাইতে বলছে সাজাইয়ে বৈশা রয়েছে তোমাকে। হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো,
এই দুনিয়ার মোহ সব শেষ করছে। এইটা কলবের রোগ। কিয়ামতের ময়দান যেদিন অন্য কোন ছায়া থাকবে না, একমাত্র আমার মালিকের স্পেশাল আরশের ছায়া ছাড়া। সেদিন 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরশের ছায়া দান করবে। কয় প্রকার? আবার বলে। এর ভিতরে 1 প্রকার হুব্বু ফিল্লাহ বুগদু ফিল্লাহ, যারা দুনিয়া থাকা অবস্থায় মোহাব্বত রাখবেও আমার মালিককে রাজি খুশির জন্য, এবং মোহাব্বত ছাড়বেও, সম্পর্ক ছাড়বেও আমার মালিককে রাজি খুশির জন্য। এই হাদিস শুনাইলাম না কি শুনাইলাম? আসতে বলে সহি না গায়রে সহি? সহি। তাইলে সহি যদি হয়, মুসলমান যারা দাবি করছো, যদি আমার মালিকের আরশে নিচে ছায়া চাও, তাহলে মোহাব্বত দুনিয়া থাকা অবস্থায় কার কার রাজি খুশির জন্য ছাড়বা? হ্যাঁ না দলের? হ্যাঁ, তাহলে বুঝতে হবে কথা সহজ। আমার আব্বা জান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান আমরা বড় হওয়ার পরে যতটুকু দেখছিলাম, কে স্ত্রী, কে ছেলে সন্তান, কে আত্মীয় স্বজন, আল্লাহর কুতুব শরীয়তের ব্যাপারে কাউকে তিনি চিনতেন না। আল্লাহু আকবার। সেম তুই না, ওসব বুঝি টুঝি না। আর বর্তমানে দলের মায়ায় পড়ছো। কোন দল? কিসের পিছনে পড়ছে? বাজারের জন্য দেখবেন উলামায়ে কেরাম অনেক সময় বয়ান করার পরে বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, মানবা কি না মানবা এটা তো আমাদের জানা নাই বা জানার বিষয়ও না, জোর কইরা মানাবার দায়িত্ব আমাদের না, এটা বুঝবা আমার মাওলার সঙ্গে। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার মালিক বলে যত মাখলুকাত আমি সৃষ্টি করলাম এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করলাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা মানুষ, আমরা সৃষ্টির সেরা, কিন্তু ওই কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলে এক শ্রেণীর মানুষ কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখে, কিয়ামতের ময়দানে আমার মালিক মানুষগুলোকে 10টা সূরাতে উঠাইবে। বাজান কারণ কি? আমার মালিক কয়েকটা জিনিস তার নিজের কুদরতি হাতে তৈরি করছেন। এর ভিতরে একটা হলো মানুষের চেহারা মোবারক। কি মোবারক? আমার মালিক যেই কুদরতি হাত দিয়া তোমার আমার চেহারা বানাইলো, এই সূরাতের মানুষগুলোকে আমার মালিক কিভাবে জাহান্নামে ফালাইবে, এই জন্য চেহারা পরিবর্তন ঘটাইয়া কেউ কুকুরের সূরাতে, কেউ শুয়ারের সূরাতে, কেউ বানরের সূরাতে, এরপর আমার মালিক বলেন ফাগুল্লুহু, ওদেরকে বান্ধো, মিওয়ারাইহিম জাহান্নাম, এরপর ওদেরকে ফিকা ফিকা জাহান্নামে ফলাইয়া দাও, ওদের জন্য আমার কোনো মায়া নাই। আল্লাহু আল্লাহ আর রহমানির রহিম, আমার মালিক দয়ালু, আমার মালিক বড় মায়ার, বড় দয়ার, সাগরের তুলনাও চলে না, দয়ার কোনো শেষ নাই। কিন্তু কিয়ামতের ময়দান আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ, আমার মালিক কিয়ামতের ময়দানে আহারিয়া সিফাত দিয়া যখন ঘোষণা করবে, নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুইলা যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি, উম্মতের কথা ভুইলা যাবে।
আরে ওই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদবে আর বলে রব্বি হাবলি উম্মতি, আমার মালিক আপনি আমার উম্মতকে হেফাজত করেন, বাঁচান। আল্লাহর হাবিবের কান্না দেখা আমার মাওলার কুদরতি আল্লাহু আকবার কলিজার ভিতরে জোশ বাইরে উঠবে। আমার মালিক ডাক দিল, হাবিব গো আপনার কান্না আমি সহ্য করতে পারি না, মাথা উপরে উঠান। কি বলেন? যা বলবেন তাই শুনবো। মালিক আগে জাহান্নামকে ফিরাছিলাম, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বইসা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আবহাওয়া করিয়া চিল্লাইয়া কান্দে, দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করিয়া পানি পড়ে। লোকেরা বলে আর করুণ সুরে ডাক দিয়ে মাওলার দিকে ফিরা কান্দে আর ডাক দেয় আর বলে, ওরে আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? ওই কবরে তো বাতি নাই, কবরে বিছানাও নাই, বালিশও নাই, সাথীও নাই। ওই কবরে যদি তুমি আপন ওই কবরে কে বাতি জ্বালাইবে? এই জন্য আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করে অনেক সময় নিরিবিলি ডাক দিয়া বলতে, ওই কবরে মোরাকাবা করতে। আর সবসময় মোরাকাবা করো এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই শান্তি। কবর তোমাকে আমাকে দৈনিক ডাকে আর বলে, আল্লাহ রসুল বলে কবর তোমাদেরকে দৈনিক ডাক দেয় আর বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাখরের ঘর। আল্লাহ রাসূল বলে, আমার উম্মতেরা আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন কবর আল্লাহর ফজলে বেহেশতের একটা বাগান হয়ে যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা কোন কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে তংসিনী যারে। এই জন্য আমার বাসানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। হাত উঠাই দুই চোখের পানি ছাড়া গুনার কথা মনে কইয়া মাপ চাও। আমার মালিক শুধু মাফ করবেন তাই না, এমনকি তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না।
আল্লাহ প্লেটে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। অনেকে আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্মান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করবো। আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। আমাদের সকলের মেয়েদেরকে ছেলেদেরকে স্ত্রী আত্মীয় আমাদের সবাইকে দিনদার হিসেবে কবুল করে না, বাচ্চাদেরকে হক্কানি আলেম আলেমা হাফেজ হিসেবে কবুল করে না আল্লাহ। খারাপ থেকে ভালো পথে আনার ব্যবস্থা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर। और बयात किया मैंने ऊपर तरीक़े चिश्तिया, साबरिया, कादरिया, नक्शबंदिया, मुज़ात्तलिया, ऊपर हाथ फकीर सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फज़लुल करीम साहिब के आए मेरे अल्लाह इस तरीक़े की नेमतों मेरे नसीब कर। और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हासिल कर। आमीन। শোনেন, বালা মুসিবতের জন্য দোয়া করে ওঠেন। এত লোক পাইবেন আবার দোয়া করবেন বহু দূরের কথা। এই অনেকে বিভিন্ন জন্য দোয়া চাইছে, দোয়ার আগে কয়েকটা কথা, কয়েক মিনিট কষ্ট করে বসতে হবে, উঠলে কিন্তু বিশৃঙ্খলা হয়। কয়েক মিনিট বসে দোয়া করে উঠবো। দোয়ার আগে কয়েকটা কথা, ডাক্তারের কাছে গেলেই হয় না, প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ না খেলে রোগ ভালো হয় আশা করা যায়। আব্বাজান বলতেন, বাজান মুরিদ হইলেই হয় না, তরিকার 5 ঔষধ পুরুষের জন্য, মহিলাদের জন্য 2 ঔষধ। আব্বাজান বলতেন, দলাদলি বুঝি টুঝি না, আমাদের উদ্দেশ্য কি? গুনার থেকে ফেরে নেকের কাজ করা। কথা ঠিক কিনা? তোমরা এই ঔষধ একটু পরীক্ষা করে দেখো। দাদাজান বলতেন, পরিবর্তন আসলে আমাদের গালি দিও। এই রাজপন্থ আল্লাহর কুতুবে কেউ গালি দিতে পারছে? 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা লাগবে। কার জিকির? 2 নম্বর আল্লাহর কিতাব পড়া লাগবে। অনেকে নবেল নাটক নাস্তিকদের বই হইয়া দেল পাথরের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহর কিতাব পড়লে শক্ত পাথরের মোমের মতো গলিয়া যায়। আব্বাজান দাদাজান আল্লাহর কিতাব নিয়ে এই গেটের পাশেই মুজাদ প্রকাশনা ব্যানার লাগাই বসে আছে, ওখানে অনেক কিতাব পাবে। দাদাজানের 27 খানা কিতাব, মাওয়াইজে কারিমে আব্বাজানের ওয়াজ পড়ে দেখেন। এইবার আদর্শ রমণী মহিলাদের জন্য, এইবার মুমিনের হাতিয়ার, এই কিতাবটার ভিতরে চরমনাই সম্পর্কে অনেক প্রশ্নের উত্তরও দেওয়া আছে, নিয়ে পড়ে দেখেন। এই 2 ঔষধ মহিলাদের জন্য,
3 নম্বর সাপ্তাহিক হালকা থেকে তালিমে থাকা লাগবে। 4 নম্বর মাসিক ইজতেমায় কষ্ট করে সব গুজারি থাকা লাগবে। 5 নম্বর চরমনাইতে বছর 2 বার মাহফিল হয়, বিনা উজরে কামাই দেওয়া যাবে না। যারা গেছেন দেখছেন ওই জমিনে আল্লাহ আলাদা একটা বরকত রাখছে। দাওয়াত হইল যাওয়ার তৌফিক দান করে। আর এই কার্ডটা দাদাজান করে গেছিলেন, আব্বাজান নিয়ে আসতেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কার্ড, যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রাখেন, আল্লাহ ব্যবসা বরকত দান করবে। যারা ব্যবসা করেন না ঘরে নিয়ে রাখেন, আল্লাহ বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। সবাই নেবেন না। যারা বছরের ভিতরে যখন এক সময় 500 অথবা 10 চাউলের মূল্য চরমনাই মাদ্রাসা লিল্লাহ বলিয়ে দেবেন, তারা এই কার্ডটা স্টেজে আছে নিয়ে যাইয়েন। আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে এখন যে মাঠ তৈরি হয়ে আছে, 53 বছরে এইরকম তৈরি ছিল, তাহলে এখন এটা আমাদের কাজে লাগানো লাগবে না? এই জন্য হাত পাখা ইসলামী আন্দোলনের মার্কা হাত পাখা। এই অশান্তির আগুন হাত পাখা শান্তির বাতাসের মাধ্যমে আল্লাহর ফজল করমে দেশ ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে দাও। এই জন্য আমাদের এই পাবনা 5 সদরে মুফতি নাজমুল হাসান মুহাদ্দিস সাহেব হুজুর, আমি হাত পাখা প্রতীক তার হাতে উঠাইয়া আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আপনাদের কাছে আমানতের দায়িত্ব হিসাবে রেখে গেলাম। আল্লাহ হাত পাখা প্রতীকের প্রার্থী নাজমুল হাসান ভাইকে বিজয় দান করুক, আল্লাহুম্মা আমিন। এইবার ভাবনা কত? ভাবনা 3 সরে সরেন। এই আসনি আলহাজ আব্দুল খালেদ সাহেব, আব্দুল খালেদ, তাকে আমরা হাত পাখা প্রতীক হাতে উঠিয়ে দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এমপি প্রার্থী সম্ভাব্য হিসাবে আমরা ঘোষণা করলাম। আল্লাহ কবুল করুক। এখন আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন করতেছি। অসুস্থ আমাদের সবাইকে সুস্থ করে দেয় আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলছে জানি না, সবাই দিলেন নেক মাকসাদ পুরো করে দেন। আদা পল্লাল পর্দার আলে মা বোনরা কোন নিয়তে হাত তুলছে জানি না, সবাই দিলেন নেক মাকসাদ পুরো করে দেন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, আল্লাহ তাদেরকে আপনি বিজয় দান করেন। জালিম ইহুদি এবং ওদের সাথে যারা সহযোগিতা করতেছে, ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।